প্রিয়। ওকে, আমরা আহ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা বেসিক্যালি হচ্ছে যাতে অনেকটা আমরা গত ক্লাসে যে অঙ্কটা করছি ঠিক ওইটার কাছাকাছি। আমি জানি যে তোমাদের একটু প্রবলেম হতে পারে, এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকে। আমাদের বেসিক্যালি এই ধরনের অঙ্কগুলাই আসে। কোনটা আমরা সেম টাইপের অঙ্কগুলাই আসে। যেমন আমরা যে জার্নালগুলো করতেছি সেম। দেখো আমি এমন কতগুলো অঙ্ক আমরা, তুমি যদি অঙ্কগুলো ক্রোনোলজিক্যালি দেখো, তুমি যদি ক্রোনোলজিক্যালি খেয়াল করো, দেখবে যে অঙ্কগুলোর একটা একটার পর একটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সটা আমরা মেনটেন করতেছি। মানে আমরা জার্নাল গুলো প্রথমে প্রথমে দেখবে যে আমরা প্রথমে জার্নাল গুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি, হ্যাঁ। ওই জার্নালের কথাবার্তা গুলো শোনার পর তুমি যখন একটা একটা অঙ্কগুলো করবা, দেখবে যে তোমার ইজি লাগতেছে অঙ্কগুলো, মানে তুমি জার্নাল, যে কোনো জার্নাল দেখ তুমি পারবা। তাহলে এখানে আমরা দুই টাইপের জিনিস করতেছি এখনো পর্যন্ত। একটা হচ্ছে জার্নাল করছি, জার্নালের সাথে সাথে আমরা স্টক হোল্ডার ইকুইটি করতেছি। ওকে, দুই টাইপের জিনিস আমরা এখন পর্যন্ত করছি, বা তোমাদের এটা ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি, বা তোমাদের এই যে জার্নালটা বা জার্নাল এবং স্টক হোল্ডার ইকুইটি যাতে দিলেই পারো, ওই জিনিসটা আমরা আজকের ক্লাসে ওই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা মোটামুটি আহ, আজকের মাধ্যমে তোমরা স্টক হোল্ডার ইকুইটিটা আশা করি পারবা আর কি, এটাই হচ্ছে আমার সামারি। এখন আসি আমরা ক্লাসে। বলছে পেড অফ ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। আমাদের প্রথমে পেড অফ ক্যাপিটাল ছিল, কিন্তু এটা এক্সেস অফ পার ভ্যালু এখানে দেওয়া আছে, রিটেইন আর্নিং দেওয়া আছে। এরপর কিছু জার্নাল দেওয়া আছে। ওকে, এগুলো আমরা অঙ্ক করার সময় পড়বো। এরপর বলতেছে কি কি বের করতে বলছে, আমার বলছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন, ক্লোজিং এন্ট্রি, নতুন একটা জিনিস বলছে ক্লোজিং এন্ট্রি, এই যে স্টক হোল্ডার ইকুইটি অ্যাজ ইউজুয়াল করতে বলছে। ওকে, আমরা জার্নালের ঘরটা একটু নিই। তাহলে আমাকে জার্নাল করতে বলছে। ওকে, আমার জার্নাল প্রথমে আমি দেখে স্টক হোল্ডার ইকুইটি, শিহাব কর্পোরেশন, শিহাব কর্পোরেশন। এরপর হচ্ছে জার্নাল এন্ট্রি। ওকে, প্রথমে হচ্ছে কখন ফরেন ট্রানজাকশন অকার, তাহলে জার্নাল এন্ট্রি আমরা ট্রানজাকশন গুলো দিয়ে করব বেসিক্যালি। বলতেছে কি ফেব্রুয়ারি 1 তারিখে বলতেছে কি ডিক্লেয়ার টাকা ওয়ান ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার ফর রেকর্ড ফেব্রুয়ারি, মানে রেকর্ড ডেট ফেব্রুয়ারি, প্রবাবল মার্চ 1। ওকে, প্রথমে বলতেছি যে আমার ডিক্লেয়ার্ড February 1 ট্রানজাকশন, ডিক্লেয়ার্ড মানে হচ্ছে এটা February 1 ট্রানজাকশন। ডিক্লেয়ার্ড টাকা ওয়ান ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার, ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার অফ রেকর্ড অন February 15, আর পেয়েবল মার্চের 1। এই লাইনটা দ্বারা আমরা কি বুঝি বেসিক্যালি? কে বলতে পারবো এই লাইনটা দ্বারা আমরা কি বুঝি? তাড়াতাড়ি বলো তো। সোজা কথাতে আমি অনেক কিছু আছে, বাট আমি শুধুমাত্র সামারি আকারে আমার যেটা দরকার শুধু এটা যদি বলি, আমার সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কত টাকা, 1 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। এখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি যাবে দা হবে, এটা আমরা অনেকবার বলছি। ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি হবে? কয় তারিখ? February 1, 2017। তাহলে 2017 February 1, তাহলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে যাবে দা কি হবে, কেউ একজন বলো, এনিওয়ান? ডিভিডেন্ড ডিক্লেয়ার হলে যাবে দা কি হবে? তার মানে ডিভিডেন্ড কি? পেয়েবল আর ক্যাশ। ক্যাশ কেন ডিক্লেয়ার করছে? ডিভিডেন্ডের তিনটা জার্নাল। একটা হচ্ছে ডিভিডেন্ড যখন দিবে, ডিক্লেয়ার করবে ডিভিডেন্ড রেকর্ড ডেট, এবং ডিভিডেন্ড যখন অ্যাকাউন্টে দিয়ে দিবে, ডিভিডেন্ড দিয়ে দিবে এটা হচ্ছে ডিক্লার্ড। এটা হচ্ছে ডিক্লার্ড, এই ডিক্লার্ড, ডিক্লার্ড
এই জাবেদের ক্লাসগুলা মনে রাখতে হবে, জাবেদের ক্লাসগুলা। কে পারবা, অন্য কেউ, এনিওয়ান? Sir, Retain earning debit, return dividends earning, payable credit. dividends payable credit. হ্যাঁ, ভেরি গুড। এতক্ষণ এই জিনিসটা বলতে এতক্ষণ লাগতেছে কেন? তাহলে কি আসবে? রিটেইন আর্নিং। এই যে আমরা, কতদিন ছিল, না কতদিন ছিল না, তাহলে কি রিটেইন আর্নিং ডেবিট, আর হচ্ছে হচ্ছে ডিভিডেন্ড পেয়েবল, পেয়েবল ক্রেডিট। ওকে, রেকর্ড ডেট যখন ডিক্লেয়ার হবে কোনো জাবেদা হবে না, যখন দিয়ে দিই তখন কি হবে? ক্যাশ টাকা চলে যাবে। যে ডিভিডেন্ড পেয়েবলটা, এটা এই যে লাইবিলিটি ক্রিয়েট হলে এটা ডেবিট হয়ে যাবে, আর ক্যাশ টাকাটা ক্রেডিট হবে, শুধুমাত্র এটাই। ডিভিডেন্ডের জাবেদা আছে এই তিনটা, তিনটার মধ্যে একটা তো হয় না রেকর্ড ডেটের দিন, আর হচ্ছে দুইটা, ডিভিডেন্ড, রিটেন আর্নিং আর ডিভিডেন্ড পেয়েবল। আর একটা হচ্ছে কি, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, আর ক্যাশ ক্রেডিট, যেদিন টাকাটা দিয়ে দিবে, অ্যাকচুয়ালি টাকাটা দিয়ে দিবে। তাহলে এখানে কত টাকা? 1 টাকা করে ডিভিডেন্ড, 1 টাকা। টোটাল শেয়ার কত? টোটাল শেয়ার হচ্ছে কত? 60,000। এই যে 60,000 শেয়ার আছে, 1 টাকা করে ডিভিডেন্ড দিছি আমি। তার মানে ডিভিডেন্ড কত? একটা, প্রতিটা শেয়ারে 1 টাকা করে দিছি, তাহলে 60,000 গুণ ওয়ান। 60,000 গুণ ওয়ান মানে হচ্ছে 60,000। ওকে, শেষ। এরপর এরপর বলছে কি, মার্চের 1 তারিখ, ওই যে পেয়েবল মার্চের 1 আছে না এখানে, এই লেখাটা যদি ইম্পর্টেন্ট আছে, বাট আমি এখানে আমার দরকার নাই বলে, এই যে মার্চের 1 তারিখ পেইড ডিভিডেন্ড ডিক্লেয়ার ইন ফেব্রুয়ারি। তাহলে এই জাবেদাটা কি হবে? মার্চের 1 তারিখ এসে কি করছে, এখানে রেকর্ড ডেট হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখ, আর মার্চের 1 তারিখ এসে সে টাকাটা দিয়ে দিছে। মার্চের 1 তারিখ এসে টাকাটা দিয়ে দিছে। তার মানে কি, মার্চের 1 তারিখ টাকাটা দিছে, কি হবে? কেউ একজন বলো। টাকাটা দিয়েছে কখন? মার্চের 1 তারিখ। মার্চের 1 তারিখ। এই যে এখন বললাম, তাহলে যখন দিয়ে দিবে তাহলে কি এই দায়টা আর থাকবে না, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট হয়ে যাবে। আর আমার থেকে কি চলে যাচ্ছে? ক্যাশ টাকা চলে যাচ্ছে, কোম্পানির থেকে ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট হয়ে জন্য। ওকে, কত টাকা? 60,000 টাকা। ওকে, শেষ। অ্যানাউন্স টু ফর ওয়ান স্টক স্প্লিট। Prior to the split, the market price one share was 36. স্প্লিট, এটা আমরা পড়ছিলাম যখন ডিভিডেন্ডের টাইপে পড়ছিলাম, তখন আমরা পড়ছিলাম। ওকে, এটা কি বলছে? ও অ্যানাউন্স করছে 2 for 1 স্টক স্প্লিট। ওকে, 2 for 1 স্টক স্প্লিট। স্টক স্প্লিট, স্টক স্প্লিট কি জিনিসটা, কি কে বলতে পারবা? স্টক স্প্লিট, কেউ, এনিওয়ান? কে বলতে পারবা? কেউ? স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। আমি এটা প্রথম দিকের ক্লাসের গুলোতে বলছিলাম, স্প্লিট, স্প্লিট মানে হচ্ছে কি ভাগ করা। স্টক স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। কলমটা কই? স্টক স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। কলমটা, ওকে, স্টক স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। যেমন তোমার তোমার বর্তমানে যে 60,000 শেয়ার আছে, ধরো আমরা 60,000 শেয়ার আছে, ধরো ও চাচ্ছে 60,000 শেয়ারের দাম বর্তমানে, একজন মানুষ একটা শেয়ার কিনতে গেলে 100 টাকা লাগে। আমার শেয়ার বাজারে আমার শেয়ার আছে 60,000 টাকা, 60,000টি, একটা কিনতে 100 টাকা লাগে। কোম্পানি চিন্তা করতে হচ্ছে যে একজন মানুষ যদি 10টা শেয়ার কিনে তার 1,000 টাকা চলে যাচ্ছে। এখন আমি যদি চিন্তা করি এই শেয়ারগুলো যদি ভেঙে ফেলি, মানে 60,000 টাকা,
এই 60,000টাকে যদি আমি 1,20,000 করি, প্রাইস হয়ে যাবে তখন কত? 50। কিন্তু তখন মানুষ একটু অ্যাট্রাক্ট হবে, মানে তার 50 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে হচ্ছে। ওকে, 50 টাকা দিয়ে সে একটা শেয়ার, স্প্লিট মানে হচ্ছে শেয়ারটাকে ভেঙে ফেলা, সোজা কথা। মানে এইখানে এই কাজটা করছে 2 for 1 স্টক স্প্লিট, মানে একটা শেয়ারকে দুইটাতে ভেঙে ফেলছে। প্রায়র টু দ্য স্প্লিট দ্য মার্কেট প্রাইস, এই ভাঙার আগে এটার মার্কেট প্রাইস ছিল কত? 36 টাকা। ওকে, তার মানে এখানে শুধুমাত্র অ্যানাউন্স করছে, আর কোনো কিছুই না। অ্যানাউন্স করলে কোনো জাবেদা হবে না, অ্যানাউন্স করলে কোনো জাবেদা হবে না। ওকে, অ্যানাউন্স করলে আমাদের কোনো কোনো জাবেদা হবে না। তার মানে এটার জন্য কোনো জাবেদা নাই, এটার জন্য কোনো জাবেদা নাই আপাতত। ক্লিয়ার? যখন কোনো কিছু অ্যানাউন্স করবে আমাদের কোনো জাবেদা নাই। এরপর ডিক্লেয়ার্ড, তাহলে এটা কি? কত তারিখ? জুলাইয়ের, এপ্রিলের 1 তারিখ, এপ্রিলের 1 তারিখ, নো ট্রানজাকশন। এর বলছে জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ হচ্ছে অথবা নো ট্রানজাকশন অথবা নো এন্ট্রি দিতে পারে, সমস্যা নেই। ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড টু স্টক হোল্ডার অফ রেকর্ড ডেট এত, ডিস্ট্রিবিউটেড জুলাই এত, ইস্যুড অন দ্য শেয়ার, ইস্যুড দ্য শেয়ার ফর দ্য স্টক ডিভিডেন্ড। ওকে, ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড টু দ্য স্টক হোল্ডার। তাহলে ও ও কি করছে? আমরা ডিভিডেন্ড বলছিলাম, ক্যাশ ডিভিডেন্ডও দিতে পারে, স্টক ডিভিডেন্ডও দিতে পারে। হোয়াট ইজ স্টক ডিভিডেন্ড, কে বলতে পারবা? এনিওয়ান? স্টক ডিভিডেন্ড কি? কেউ বলো তো স্টক ডিভিডেন্ড কি? কেউ কি পারবা স্টক ডিভিডেন্ড কি? লভ্যাংশ। ডিভিডেন্ড মানে তো লভ্যাংশ। লভ্যাংশ। স্টক ডিভিডেন্ডটা কি? তোমরা কোনো কেউ ক্লাস একটাও দেখোই নাই, বাসায় পড়ালেখা না করলে কোনো কিছু নাই, এগুলো আমি অনেকবার বলছি। স্টক ডিভিডেন্ডটা কি? স্যার, স্টক ডিভিডেন্ড মানে মানে শেয়ার বিনিয়োগকারীদের প্রদান করা। আহ, হ্যাঁ, অনেকটা ঠিক আছে তোমারটা। তাহলে স্টক ডিভিডেন্ডটা কি? বেসিক্যালি স্টক ডিভিডেন্ডটা মানে হচ্ছে আমি তো ডিভিডেন্ড আকারে কি দিতে পারি, ক্যাশ টাকা দিতে পারি। আমার ক্যাশ টাকা লাভ হয়েছে, লাভের অংশ আমি শেয়ার হোল্ডারকে দিয়ে দিলাম। অনেকগুলো কোম্পানি কি করে, এই ক্যাশ টাকা না দিয়ে তার, তার বদলে শেয়ার। হ্যাঁ, কোম্পানির কাছে যে শেয়ার আছে শেয়ার দিয়ে দেয়, সোজা কথা হচ্ছে এটাই। মানে কোম্পানির তো হাতে অনেকগুলো শেয়ার, ধরো একটা কোম্পানি 20% শেয়ার হয়তো বাজারে ছাড়ছে, কিন্তু তার হাতে তো অনেক শেয়ার রয়ে গেছে, আরো 80% শেয়ার আছে। ওকে, অনেকগুলো রুলস রেগুলেশন আছে কখন শেয়ার ছাড়তে পারবে, কখন ক্যাশ দিতে পারবে, ওগুলাতে না গিয়ে আমি বললাম যে শুধুমাত্র 80% থেকে কিছু আরো আরো কিছু শেয়ার ছেড়ে দিল। মানে যারা এক্সিস্টিং শেয়ার আছে তাদেরকে বলে, যেমন এখানে বলে যে 10% স্টক ডিভিডেন্ড পাবে। তাহলে কারা পাবে? যারা অলরেডি স্টক ডিভিডেন্ড নিছে, যদি যারা অলরেডি ওই কোম্পানির শেয়ার কিনছে, এই 60,000 যে শেয়ার আছে ওরাই পাবে, ওরাই 10% স্টক পাবে। তার মানে এখন আমার কত শেয়ার আছে, কত লাখ টাকার শেয়ার আছে? বেসিক্যালি 60,000 টাকার শেয়ার, মানে হচ্ছে আমি সরি, 60,000 গুণ 20 টাকা। তাহলে আমার শেয়ার আছে, একটা মিনিট। ওকে, তাহলে আমার 10% পাবে। 10% মানে কি? এখন এখানে আরেকটা কথা আছে যে 10% স্টক ডিভিডেন্ড টু দ্য স্টক হোল্ডার টু রেকর্ড July 1, ডিস্ট্রিবিউটেড July 31, অন ইস্যুড 30 দ্য শেয়ার অফ স্টক ডিভিডেন্ড। কখন? প্রথমে আমরা দেখি যে আমার শেয়ারের সংখ্যা কত? 60,000 শেয়ার। তার মানে হচ্ছে কি 60,000 শেয়ার। ওকে, কত টাকা? 60,000 শেয়ারের মধ্যে 10% যদি স্টক দিই, 10% যদি স্টক দিই তাহলে কত টাকা স্টক দিব? কে বলতে পারবা?
10% যদি দিই, কত টাকা শেয়ার দিব? এখন এইখানে আরেকটা কথা কিন্তু বলছে যে, কোথায়? এখানে আরেকটা কথা বলছে। কোনটা? এই যে স্টক ডিভিডেন্ড, এখন এখানে কিন্তু কি করছে, স্প্লিট করে ফেলছে। কখন? মানে 2:1। তার মানে 2:1, মানে একটা স্টকের বদল দুইটা করে ফেলছে, মানে ওই কোম্পানিটা তার শেয়ারটাকে ভেঙে ফেলছে। স্প্লিট মানে কি বলছিলাম? স্প্লিট বলছে একটা শেয়ারের বদল দুইটা, তার মানে হচ্ছে ডাবল হয়ে গেছে। 60,000 দুইটা হয়ে যায়, তার মানে হচ্ছে এখন শেয়ারের সংখ্যা কত? 1,20,000। ও যদি 10% স্টক দেয়, তার মানে কত? 10% কত? 1,00,000 কত? 12,000। তাহলে এখন শেয়ার কত? 1,20,000 শেয়ার আছে, এই 10% স্টক দিবে। তার মানে সে কতটা স্টক দিবে, বা ডিভিডেন্ড হিসেবে শেয়ার কয়টা দিবে? শেয়ার হোল্ডার মধ্যে 12,000 শেয়ার সে দিয়ে দিবে। ক্লিয়ার? আবার প্রতিটা শেয়ারের দাম কত? 20 টাকা। তাহলে স্টক ডিভিডেন্ড যদি দেয়, কয়টা শেয়ার দিবে কে বলতে পারবা? 10% স্টক ডিভিডেন্ড মানে সে ডিভিডেন্ড প্রতিটা শেয়ার হোল্ডার টোটাল কয়টা শেয়ার পাবে? আমার হাতে মানে কোম্পানিটার হাতে বর্তমানে 1,20,000 শেয়ার আছে। তার মানে এর যে শেয়ার 1,20,000 শেয়ার হোল্ডার আছে, ওরা 10% পাবে। তার মানে ওরা এটা 10% পাবে, তার মানে হচ্ছে ওরা 12,000 শেয়ার ডিভিডেন্ড হিসেবে পাবে ওরা। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। কে ক্লিয়ার না বলো? তাহলে ডিভিডেন্ড দিলেই কি হবে? রিটেইন আর্নিং ডেবিট। রিটেইন আর্নিং ডেবিট। এখন কথা হচ্ছে আমার রিটেইন আর্নিং কত? ও শেয়ার দিবে 12,000, এটা আমি ক্যালকুলেশন করে বের করছি। এখন টাকায়, আমি তো শেয়ার সংখ্যা লিখবো না, টাকায় লিখবো। প্রতিটা শেয়ারের দাম কত? 20 টাকা। উপরে লেখা আছে প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 20 টাকা। ওকে? কখন 20 টাকা? মানে ওইটার শুরুতে মূল্য। মানে এটা হয়তো বেড়ে, এই যে একটা শেয়ারের দাম 36 বলতেছি, একটা শেয়ারের দাম 36, এটা বেড়ে হয়েছে, কিন্তু আমার বেসিক্যালি 20 টাকা আমার আগের প্রাইসটা ধরলাম। তার মানে হচ্ছে কত? 12 × 2 = 24, 1 2 3, 2,40,000। ওকে? ক্লিয়ার? তাহলে ডিভিডেন্ড যদি দেয় তাহলে কি হবে? এটা বেসিক্যালি কি, আমি ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি, এরপর আরেকটা যেটা হবে এটাকে বলা হয় কমন। আমি কোন শেয়ারটা দিচ্ছি? এখানে ক্যাশ টাকা দিচ্ছি না। এই যে এখানে ডিভিডেন্ড পেয়েবল আসছে, এখানে হয়েছে কি, এখানে স্টক দিচ্ছি বেসিক্যালি। এখানে কি দিচ্ছি? স্টক দিচ্ছি। তার মানে কোন ধরনের স্টকটা দিয়ে দিচ্ছি ওদেরকে, মানে আমার হাত থেকে চলে যাচ্ছে কি, এখানে বেসিক্যালি আমার অন্য কোনো স্টক নেই, এখানে আছে কমন স্টক। তার মানে কমন স্টকটা আমি দিয়ে দিচ্ছি, তার মানে আমার হাত থেকে কি চলে যাচ্ছে? কমন স্টক চলে যাচ্ছে আমার হাত থেকে। কমন স্টক চলে যাচ্ছে। কমার্স। কমন স্টক চলে যাচ্ছে, এটাকে লিখতে পারো কমন স্টক। কমন স্টক, কমন স্টক ডিভিডেন্ড, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন দিতে পারো তুমি। ওকে? এখন আমার কথা হচ্ছে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনটা কত? তাহলে এটা হবে, যেহেতু এটা স্প্লিট হয়ে গেছে, যেহেতু স্প্লিট হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে, তাহলে দামটাও কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। আবার বলতেছি কেন অর্ধেক হবে? 10 টাকা কেন হবে? কারণ আমার এই শেয়ারটা আমি 2:1 করছি, তার মানে হচ্ছে আমার প্রাইসটাও বেসিক্যালি স্প্লিট করেই হচ্ছে প্রাইসটা ডাউন করে ফেলার জন্য, তার মানে প্রাইসটা অর্ধেক হয়ে যাবে। তার মানে আমি যে শেয়ারটা ওদেরকে দিচ্ছি ওটার দাম হচ্ছে আসলে বেসিক্যালি কত টাকা? 10 টাকা। তার মানে হচ্ছে 1,20,000 টাকা। ওকে? এটা কেউ বুঝো নাই আসো? এখন এখানে তো 1,20,000, বাকি 1,20,000 কি? এটা হচ্ছে কি? পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু।
ওকে, এটা কত টাকা বাকি? 1,20,000। 1,20,000 10,000 টাকা হলে ওকে বেশি দিছিলাম। এটা হচ্ছে নর্মাল হিসাব। যখন এরকম স্টক ডিভিডেন্ড দিবে তখন আমি আমার রিটেন আর্নিং থেকে এই টাকাটা গেছে, এই টাকাটা স্টক ডিভিডেন্ড যাচ্ছে, স্টক ডিভিডেন্ড। কিন্তু যে স্টকটা যাচ্ছে যেহেতু 2:1 করে ফেলছে ওই জন্য এটা 10 টাকা হয়ে থাকে। এখানে এই শুধুমাত্র এই লাইনটা যদি না থাকতো, এই যে অ্যানাউন্স, এই লাইনটা যদি না থাকতো তাহলে এখানকার অবস্থা হইতো কি? কে বলতে পারবা? যদি April 1-এর এই জিনিসটা যদি না থাকতো তখন কি হবে? তখন এটা কি হইতো? কেউ কি বলতে পারবা? এই লাইনটা না থাকলে এখানে সবগুলো 60,000 হইতো, 60,000 হয়ে যেত। ওকে, 1,20,000 আর হইতো না। এটাই হচ্ছে শুধুমাত্র। আচ্ছা, এরপর ডিসেম্বর 31-এ এসে বলছে কি, ডিক্লার্ড 0.5 পার শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার অফ রেকর্ড ডেট 35, পেয়েবল এত 5 তারিখ, জানুয়ারি 5 তারিখ। দেখো আবার একটা ডিক্লেয়ার 0.5 পার শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার, যাদের কাছে স্টক হোল্ডার আছে, টু স্টক হোল্ডার মানে যাদের হাতে আমার স্টকটা আছে তাদেরকে টাকা 0.5 পার শেয়ার, প্রতিটা শেয়ারের অর্ধেক টাকা। তাহলে প্রতিটা শেয়ার প্রতি কত টাকা দিব? আমি শেয়ার প্রতি দিব, শেয়ার প্রতি আমি দিব হচ্ছে কত টাকা? হাফ টাকা, মানে অর্ধেক টাকা, হাফ টাকা দিব শেয়ার প্রতি। তাহলে এখন আমার টোটাল কত শেয়ার আছে কে বলতে পারবা? শেয়ার কত আছে এখন? আর জাবেদাটা কি, আগে জাবেদাটাই বলো। জাবেদা বলো তো আগে। আমি এখানে কি দিচ্ছি? ডিভিডেন্ড হিসেবে কি দিচ্ছি প্রথমে? আমাদের রেসপন্স নাই এখানে। প্রমি, আমরা এখানে ডিভিডেন্ড হিসেবে কি দিচ্ছি? স্যার ডিভিডেন্ড হিসেবে মানে আহ, কি দিচ্ছি মানে কি অ্যামাউন্ট? টাকা দিচ্ছি না শেয়ার দিচ্ছি? রনক, স্যার শেয়ার দিচ্ছি। শেয়ার দিচ্ছি? না, শেয়ার দিচ্ছি না, ডিক্লার টাকা দিচ্ছি, মানে হাফ টাকা, টাকা ফাইভ, মানে প্রতি শেয়ারে আমি মানে 50 পয়সা করে দিচ্ছি, সোজা কথা। প্রতি শেয়ারে আমি 50 পয়সা করে দিচ্ছি, টাকা দিচ্ছি। তাহলে আমার জাবেদা কোনটা হবে? এই যে এটা এখানে ক্যাশ, এই যে এটা রিটেন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, কত তারিখে? ডিসেম্বর 31। কোনটা জাবেদা হচ্ছে এটা হুবহু এটাই হবে। কিন্তু এইখানে যে কাজটা হবে, যে প্রবলেমটা হচ্ছে কি এখানে, শেয়ারের সংখ্যা কত, এটা হচ্ছে কনসার্ন। এই যে আমি 0.5 টাকা করে দিব প্রতি শেয়ারে, এখন শেয়ারের সংখ্যা কত? তাহলে প্রথমে শেয়ার ছিল কত? 60,000। এটাকে দুই ভাগে ভাগ করছে, মানে 2:1 করছে, তার মানে তখন কি হয়ে থাকে প্রতিটার জন্য, মানে দুই ভাগ করছে 1,20,000। 2:1 মানে হচ্ছে কি প্রতিটা একটার জন্য দুইটা, তার মানে 1,20,000। এরপর আবার স্টক ডিভিডেন্ড দিছে, স্টক ডিভিডেন্ড কত পাইছি? 1,20,000 স্টক ডিভিডেন্ড পাইছিলাম 12,000, এই যে 12,000। তার মানে 1,20,000 আমার বর্তমান শেয়ার হচ্ছে 1,20,000 এসে, আবার আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছিলাম 12,000, তার মানে হচ্ছে টোটাল শেয়ার আছে কত? 1,32,000। মানে এখন আমার 1,32,000 হচ্ছে। তাহলে প্রথমে ডিভিডেন্ড দিছিলাম, স্প্লিট করছিলাম, স্প্লিট করে আমার 1,20,000 হয়েছে। আবার 1,20,000-এর উপর 10% দিছিলাম, 12% হয়েছে, আমার 1,32,000। তার মানে আমার এখন শেয়ার হোল্ডারের সংখ্যা হচ্ছে 1,32,000। তাহলে এখানে এই যে 1,32,000-এর মধ্যে তুমি কত দিতে পারো? 0.5 টাকা ডিভিডেন্ড দিতে পারো। ওকে, কে বুঝো নাই? কেউ না বুঝলে কথা বলো। 66,000
কেউ যদি না বুঝো কথা বলতে হবে। এরপর বলছি ডিটারমাইন দ্য নেট ইনকাম অফ দ্য ইয়ার, কত? 3,50,000। নেট ইনকামের গতদিনও বলছি আমরা, নেট ইনকামের জাবেদাটা কত? নেট ইনকাম গতদিন লিখছিলাম, ইনকাম সামারি, এবং এটা এই যে হুবহু এটা নেট ইনকাম জার্নাল হচ্ছে কত আমার, নেট ইনকামের জার্নাল কত? 3,50,000। প্রতিদিনের পড়া যে প্রতিদিন শেষ না করো তাহলে এগুলো ক্লাস করে কোনো লাভ নাই। ইনকাম সামারি দেবি 3,50,000, এরপর 3,50,000। ওকে, ডান। আমার জার্নাল শেষ। কোনটাতে সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে এখানে যে বুঝো নাই যে কোনো একটা? ওকে, আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাই। 2 নম্বর রিকোয়ারমেন্টে, 2 নম্বর রিকোয়ারমেন্ট কে বলবা? কি হবে? স্টক হোল্ডার ইকুইটি, তাহলে আমরা এটা নিই। স্টক হোল্ডার ইকুইটি স্টেটমেন্ট। ওকে, এটা কত তারিখে? ডিসেম্বরের, ডিসেম্বর কত, 31? কিন্তু শুরু হয়েছে কখন? এটা 2017, তাহলে 2017 সাল। এখানকার জাবেদাগুলো একটু ডিভিডেন্ড বেসড আর কি, ডিভিডেন্ড নিয়ে যাদের কোনো প্রবলেম আছে এটা এটা করলে সব শেষ হয়ে যাবে। স্টক হোল্ডার, স্টক হোল্ডার স্টেটমেন্ট। ওকে, স্টক হোল্ডার স্টেটমেন্ট। তাহলে স্টক হোল্ডার ইকুইটি স্টেটমেন্ট করলাম। প্রথমে কোনগুলো কোনগুলো আসবে স্টক হোল্ডার ইকুইটিতে? প্রথমে আসবে কি পেইড ইন ক্যাপিটাল, যদি থাকে। ওকে, আমরা পেইড ইন ক্যাপিটালে মনে আছে কি কি বসাইছিলাম? প্রিপেয়ার্ড স্টক মানে হচ্ছে পেইড ইন ক্যাপিটাল, কমন স্টক যা যা আছে সবগুলো আমরা বসাইছিলাম, টোটাল ক্যাপিটাল স্টক বের করছিলাম, মনে আছে এটাতে। এরপর এডিশনাল পেইড ইন ক্যাপিটালে করছিলাম, টোটাল পেইড ইন ক্যাপিটাল করছিলাম। ওকে, এটা আমরা করছিলাম। এখন এখনো পেইড ইন ক্যাপিটালে কি কি আছে আমার? পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটালে, পেইড ইন ক্যাপিটালে আছে আমার কমন স্টক। কমন স্টক কত বর্তমানে? 1,32,000 শেয়ার আছে। কত টাকা করে? 1,32,000 শেয়ারের দাম কত? 1,32,000 শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তাহলে কত? 1,32,000। 10 টাকা কেন, কে বলতে পারবা? 10 টাকা কেন? কেন 10 টাকা ধরছি? কারণ আমরা স্প্লিট করে ফেলছিলাম, মানে ভাগ করছিলাম। ওকে, এরপর আর কোনো ধরনের শেয়ার নাই, মানে প্রিফার্ড শেয়ার বা কোনো কিছু নাই অঙ্কের মধ্যে, আর কোনো ধরনের শেয়ার নাই। এরপর আছে কি পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। এখন আসো এটাতে কি কি আছে আমরা যদি একটু দেখি, এখানে কি কি আছে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। প্রথমে হচ্ছে কত দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে, উপরে দেওয়া আছে কত? 2 লাখ। তাহলে 2 লাখ নিলাম, 2 লাখ যোগ এই যে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, এখানে একটা আছে কত? 12,000। সরি, এটা হচ্ছে 1,20,000। এটা এখানে বসাবো আমরা। তাহলে টোটাল কত? 3,20,000। এটা কেউ বুঝো নাই আসো? পেড ইন ক্যাপিটালের কাজ শেষ, 3,20,000।
ওকে, তাহলে এখানে আর কোনো কাজ নাই। আমার এখানে কি ছিল দেখো, এডিশনাল পেডিং ক্যাপিটাল লিখছে, আমার এখানে একটা আছে। তাহলে এগুলো যোগ করে যে পেডিং ক্যাপিটাল এক্সেস অফ এগুলোর সাথে এটা টোটাল পেডিং ক্যাপিটাল, এরপর কি বের করবো, টোটাল পেডিং ক্যাপিটাল। কারণ আমার অ্যাক্সেস আর নাই, অ্যাক্সেস আর কোথাও নাই। ওকে, অ্যাক্সেস আর নাই। টোটাল পেডিং ক্যাপিটাল কত, 13,20,000, 3,20,000। 13 আর 3 কত, 16 লাখ। 16,40,000। ওকে, একটু পর্যন্ত কেউ বুঝো নাই আসো, কথা বলিও যদি না বুঝো। এরপর আমরা কি আছে, রিটেইন আর্নিং আছে কিনা এটা আমরা দেখবো। এরপর অন্য কোনো ইস্যু আছে কিনা, অন্য কোনো ইস্যু আছে কিনা দেখো আমার, আমার অন্য কোনো কিছু আছে কিনা। আমার অন্য কিছু নাই। আমার এই যে ফরম্যাটটাই আমরা ফলো করতেছি, দেখো এরপরে কি, রিটেইন আর্নিং, এরপরে কি রিটেইন আর্নিং। আমরা রিটেইন আর্নিং নিব, আমরা রিটেইন আর্নিং গুলো নিব। রিটেইন আর্নিং, এন্ড রিটেইন আর্নিং কত কত আছে। রিটেইন আর্নিং আমার এখানে কি কোনো রিটেইন আর্নিং আছে, আছে 6 লাখ দেওয়া আছে। তাহলে এটা নিলাম 6 লাখ। 6 লাখ আছে। এখন আমার জার্নালে কি কি আছে, রিটেইন আর্নিং আছে, আর রিটেইন আর্নিং এখানে আছে, এই যে 6,000 আছে, ডেবিট পাশে 6,000 আছে। তার মানে হচ্ছে 6,000 ডেবিট পাশে, 6,000 না 60,000, 60,000, সরি 60,000। 60,000 আছে ডেবিট পাশে, রিটেইন আর্নিং 60,000 থাকলে ডেবিট পাশে তাহলে মাইনাস হবে। এখানে কি দিলাম, কোথায় দিলাম, তাহলে প্রথমে রিটেন আর্নিং দেওয়া ছিল কত, 6 লাখ। ওকে, এরপর হচ্ছে 60,000, যেটা যে পাশে থাকার কথা ওই পাশে না থাকলে যেমন ডেবিট থেকে আসে। ওকে, এখানে কোথায়, রিটেন আর্নিং ডেবিট পাশে আছে 60,000, এটা দিলাম। মানে রিটেন আর্নিং থেকে এটা কি, মানে রিটেন আর্নিং থেকে চলে যাবে আর কি, এই যে এটাই এটাই তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, মানে হচ্ছে এখানে রিটেন আর্নিং থেকে এই টাকাটা চলে যায়। রিটেন আর্নিং এখানে কত আছে আবার, 2 লাখ। এখানে আছে 2,40,000, এই যে এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে 2,40,000। তাহলে 2,40,000 তাও ডেবিট পাশে, তার মানে হচ্ছে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর কি রিটেন আর্নিং আছে, আরো একটা আছে, এখানেও একটা আছে রিটেন আর্নিং, 66,000 একটা আছে। 66,000 তাও ডেবিট পাশে, তার মানে হচ্ছে বিয়োগ হবে। ওকে, আর কি আছে রিটেন আর্নিং, আরো একটা আছে রিটেন আর্নিং, এখানে একটা আছে কত, 3,50,000। এটা কে বলতে পারবে, এটা এটা যোগ হবে না বিয়োগ হবে, এনিওয়ান, মামা বলো তো, এটা যোগ হবে না বিয়োগ হবে। এলি, রনক, এটা যেহেতু ক্রেডিট যোগ পাশে হবে। আছে, হ্যাঁ ভেরি গুড, যোগ হবে। কারণ এটা কি আছে, আমার এখানেই আছে। কারণ রিটেন আর্নিং এটা যাবে, তার মানে ইনকাম সামারিটা, ইনকামটা কিসে হিসেবে যোগ হবে, যোগ হবে শুধুমাত্র রিটেন আর্নিং আইটেমটাই হচ্ছে কি ক্রেডিট আইটেম। সোজা কথা, রিটেন আর্নিং আইটেমটা ক্রেডিট আইটেম, এটা ডেবিট পাশে আসলে যে আইটেম যেদিকে থাকার কথা এর বিপরীত পাশে থাকলে সাইনটা বিপরীত হবে। একটা যে ক্রেডিট আইটেম ডেবিট পাশে থাকলে তাহলে এটা কি বিয়োগ হবে। তাহলে যে, ওকে, শুধুমাত্র এই টেকনিকটা মনে রাখলেই হবে। ওকে, তাহলে 6 লাখ, 6 লাখ, 3 লাখ, 9,50,000 যোগ বিয়োগ করলে আলটিমেটলি কত হয়, 5,84,000। 5,84,000, 5,84,000। তাহলে টোটাল স্টক হোল্ডার ইকুইটি কত, যোগ বিয়োগ করলে কত হয়, যোগ বিয়োগ করলে কত হবে, করো তো, যোগ বিয়োগ করো তো এখানে, 16 লাখের সাথে 22,24,000।
ওকে, এখানেই অঙ্কটা শেষ। এখানে আর কোনো আইটেম নাইও। আমাদের ওইখানে কিছু পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু বেশি ছিল আগে, আর ট্রেজারি স্টকও ছিল। বাট এখানে এগুলো নাই, এখানে জার্নালটা একটু ঘুরানো ছিল, কিন্তু স্টক হোল্ডার ইকুইটি খুবই সহজ ছিল। এই ধরনের অঙ্ক আসলে কি পারবা সবাই? কঠিন লাগতেছে কার কার? থ্যাংক ইউ সবাই।